বাম গণতান্ত্রিক জোটের প্রধান উপদেষ্টা কার্যালয় অভিমুখে সমাবেশ যাত্রা কাকরাইল মোড়ে আটকে দিয়েছে পুলিশ। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ শেষে প্রধান উপদেষ্টার কার্যালয়ের দিকে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ করলে বাম নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। তামজিদ সুমনের রিপোর্ট। লালদিয়া ও পানগাঁও টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে সমাবেশ যাত্রা কাকরাইল মোড় অতিক্রম করতে গেলে সেখানেই বাধার সম্মুখীন হয় বাম গণতান্ত্রিক জোটের নেতাকর্মীরা। পুলিশি বাধা অতিক্রমের চেষ্টা করলে নেতাকর্মীদের সাথে পুলিশের ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ করলে সেখানেই আহত হন বেশ কয়েকজন। এ সময় কাকরাইল মোড়ে অবস্থান করে বিক্ষোভ প্রদর্শন করেন তারা দেখছেন যে আমাদেরকে ঠেলে ঠুলে এখন ওই যমুনায় যাবে। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তো প্রথম দিন বলেছিল যে যারা এই ধরনের বন্দরের বিরুদ্ধে অবস্থান নেবে তাদের প্রতিহত করা হবে। আমি জানি না উনি সেই কারণে পুলিশ দিয়ে আমাদের আটকিয়েছে কিনা। এর আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বাম গণতান্ত্রিক জোটের বক্তারা বলেন, পতেঙ্গা টার্মিনাল সহ লাভজনক বন্দর বিদেশিদের হাতে দেয়া যাবে না। বহুজাতিক সংস্থার কাছে আমাদের বন্দর এবং অন্যান্য স্থাপনা তুলে দেওয়ার জন্য তারা একের পর এক কাজ করে যাচ্ছে। চট্টগ্রাম বন্দরের মুখে নিউ বোরিং কন্টেইনার টার্মিনাল সহ অন্যান্য টার্মিনালগুলো বিদেশি কোম্পানির কাছে দিলে আমাদের জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়বে। যুক্তরাষ্ট্র ও ভারতের সাথে করা সকল গোপন চুক্তি প্রকাশ ও অসম চুক্তিগুলো বাতিল করার দাবি জানান বক্তারা। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা।